আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি আর আপনারা দেখছেন শাহটিউব। তো আমি গোল্ড চার্টে আছি। আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের টেকনিক্যালভাবে অ্যানালাইসিসটা দেখাই দেবো, কারণ হচ্ছে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ আসে যায়। আইপিএস দিয়ে ব্যাকআপ যতটুকু আছে তার মধ্যে এই ভিডিওটা করা। তো আজকে যদি নিউজের দিক তাকাই, আজকে অল্প কিছু নিউজ আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো এই নিউজের উপরে মানে 6:30-এর দিকে এই নিউজটা আছে এবং 8টার সময় একটা নিউজ আছে আইএসএমের। তো এই দুইটা একটু ইফেক্ট করতে পারে। তার আগে অবধি আমরা যদি টেকনিক্যালভাবে দেখি তাহলে মার্কেটকে আমরা সেলের দিকেই রাখার চেষ্টা করব, বাইরের দিকে থাকার চেষ্টা করব না। তবে ভূ রাজনৈতিক ইস্যু যদি খারাপ পরিস্থিতির দিকে যায় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে টান দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো গতকালকেও কিন্তু আমরা একটা ভালো প্রফিট আদায় করে নিয়েছি। আমি ভিআইপি সিগনালে এগুলো দিয়ে দিয়েছিলাম এবং ভিআইপি সিগনাল যারা ব্যবহার করে থাকেন নিয়েছেন তাদের কিন্তু ভালো একটা প্রফিট হয়েছে। এবং পাশাপাশি আমার যে কপি ট্রেডিং সিস্টেমটা চালু করছি সেটা থেকেও কিন্তু ভালো একটা প্রফিট আপনার চলে আসার কথা, যারা গতকালকে আমার অ্যানালাইসিসটা ফলো করছিলেন এবং আমার গ্রুপে যে সব বিষয় দিয়েছিলাম সেগুলো ফলো করছিলেন। তো এখন হচ্ছে মার্কেট একটা টার্নিং পয়েন্ট আছে 2655 এই জোনটায়। আমি এখানে জোনগুলো একটু মার্ক করে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 2655 খেয়াল করবেন, 2655.97 এটা একটা জোন। এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেটকে আমরা একটু সেলের দিকে পাইতে পারি। দেখা যাইতে পারে মার্কেট এটা যদি ক্রস করে তাহলে মার্কেটটা একটু ডাউনের দিকে আসতে পারে এবং এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 2650 এই পয়েন্টটা। এটা যদি ভাঙে তাহলে মার্কেটকে আমরা নেক্সট টার্গেট 2641 এটা পাইতে পারি। তবে 2641 এটা একটা স্ট্রং জোন। আবার এখান থেকে যদি মার্কেট রিভার্স করে আপের দিকে যায় তাহলে আমরা মার্কেটকে এই অবস্থানে পাইতে পারি, যেটা হচ্ছে 2666 এই এরিয়াটা। এবং এই এরিয়াটা ভাঙলে পরে মার্কেট আরেকটু উপরের দিকে যাবে, যেটা হচ্ছে 2670। এখন এইখানে 2675 এই জোনটা যদি ভাঙে তাহলে মার্কেট আরও আপের দিকে ধাবিত হবে। সো এখানে আপনাদের যে পয়েন্টটা, আজকে মার্কেটকে একটু সাইডওয়েভাবেই আমি নিব। তো এখানে এটাকে আমি ধরলাম একটা পয়েন্ট এবং উপরে এই পয়েন্ট আপনারা ধরবেন। এটাকে একটু ক্লোজ করি, তাহলে আমরা এখানে 3টা পয়েন্ট পাচ্ছি। 3টা পয়েন্ট কি? মিডিলে একটা পয়েন্ট, উপরে একটা পয়েন্ট এবং নিচে একটা পয়েন্ট। উপরে যে পয়েন্ট আছে এটাকে আপনারা এসএল হিসাবে ধরতে পারেন যারা সেল টার্নে থাকবেন। নিচের যে পয়েন্টটা আছে 2642.03 যারা বাই টার্নে থাকবেন তারা এটাকে এসএল হিসাবে ধরবেন। তার মানে হচ্ছে আমি কিন্তু দুই দিকের এসএলটা আপনাদের বলে দিছি। মার্কেটটা একটা সাইডওয়ে জোনের মধ্যে ঘুরতে পারে যতক্ষণ পর্যন্ত নিউজ না হয়ে মার্কেটের এই সব পজিশন ব্রেক না করতেছে। আমি সিম্পলভাবে সবসময় বোঝানোর চেষ্টা করি, সিম্পলভাবে বুঝবেন তাহলে মার্কেট থেকে প্রফিট আদায় করে নিতে পারবেন। যত হজবরল করবেন ততই মাথা উলে যাবে, কোনো কিছুই বুঝবেন না, লাস্ট ইজ ইকুয়াল টু 0। অতএব এই জোনের মধ্যে মানি ম্যানেজমেন্ট করে আপনাকে ট্রেড করাটাই ভালো হবে। তার মানে হচ্ছে 2642 এর কাছাকাছি গেলে আমরা বাই জোনে থাকতে পারি যদি এটাকে আমরা এসএল ধরে নিব। যদি এটাকে ক্রস করে তাহলে মার্কেট ফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উপরের যে পজিশনটা আছে 2675.11 এটাকে আমরা এসএল ধরে সেল জোনে থাকতে পারি যদি এর আশেপাশে মার্কেটকে আমরা পেয়ে যাই। তো এটা যদি ক্রস করে উপরে মার্কেট বিদ্যমান থাকে তাহলে মার্কেট কিন্তু আপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এই দুইটাকে এসএল পজিশন ধরতে পারি বাই এবং সেলের জন্য। এবং টার্নিং পয়েন্ট হচ্ছে 2655.97। এটা যদি ক্রস করে নিচে মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এই 2655.97 থেকে 2642 এর মধ্যে মার্কেটকে আমরা পাবো। আবার 2655 থেকে 97 থেকে 2675 এর মধ্যে মার্কেট আপ যে পজিশনটা আছে এইটা, মানে একটা ডাউন পজিশন একটা আপ পজিশন। অতএব স্কাল্পিং মাস্টার যারা স্কাল্পিং ভালো বুঝেন তারা এইসব পজিশন থেকে ভালো একটা প্রফিট আদায় করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আজকের দিনের একটা অ্যানালাইসিস। সন্ধ্যা আগে মার্কেটে একটু তারতম্য হইতে পারে, কারণ সন্ধ্যার আগে একটা সিএচএফ নিউজ আছে 12:30-এর দিকে, ওইটার সময় একটা ইফেক্ট করতে পারে। তার আগ অবধি আমরা টেকনিক্যালভাবে এভাবে দেখে নিতে পারি এবং এটা আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে সংকুচিত হয়ে এই পর্যন্ত আসবে এবং নিউজের পরে মার্কেট যে কোনো একটা দিকে ধাবিত হবে। নিউজের আগ অবধি আমরা মার্কেটকে এই নির্দিষ্ট জোনের মধ্যে পাইতে পারি সম্ভবত। আর পাশাপাশি যারা ট্রেডিং আসলে
করার সময় পান না বা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে আপনারা একটা প্রফিট আদায় করতে চান, তারা চাইলে আমার কপি ট্রেডিংটা সংযুক্ত হতে পারেন। সেটা হচ্ছে বেস্ট ট্রেডিং, এটা আপনারা এক্সনেক্স সোশ্যালে পেয়ে যাবেন। আর এখানে অলরেডি 175%-এর মতন আমাদের গেইন হয়েছে গত 3 মাসে। 3 মাস রানিং চলতেছে, অলরেডি 35 জনের মতন ইনভেস্টর এখানে আছেন। তো এটার ড্রডাউন হচ্ছে 37% হয়ে গেছে অলরেডি, বাট 20%-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে $50। তো গত মাসের হিস্টোরি যদি আমরা দেখি, সেপ্টেম্বরে আমাদের প্রফিট হয়েছে, যেটা আমাদের ডিপোজিট ছিল তার থেকে 126% প্রফিট হয়েছে। আগস্টে আমরা 8%-এর মতন প্রফিট নিয়েছিলাম এবং অক্টোবরে আমাদের অলরেডি প্রফিট চলতেছে 11%। তো আপনারা চাইলে আমার এই কপির সাথে সংযুক্ত হতে পারেন, যারা মূলত হচ্ছে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চান এবং ট্রেডিংয়ে আসলে সেভাবে সময় দিতে পারেন না, বা দেখা যাচ্ছে অনেকে সিগন্যাল নেন কিন্তু সিগন্যালটা হেরফের হয়ে যায়, ঠিক টাইম মতো নিতে পারে না। তাদের জন্য আমি বলবো যে কপি ট্রেডিং বেস্ট। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। নিচে ডিসক্রিপশনে আমার সকল ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা চাইলে আমার আন্ডারে অ্যাকাউন্ট খুলেও নিতে পারেন। আর টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে সব কিছু দিয়ে দেওয়া থাকে, ওখানে আপনারা সংযুক্ত হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।